নমস্কার, খবরের ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই পর্বে থাকছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি থেকে শুরু করে রাজ্যের গর্ব তথা ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত নরেশচন্দ্র দেববর্মার বক্তব্য এবং থাকছে রাজ্য সরকারের সহায়তায় সেজে ওঠা রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোর উপর আলোকপাত। সারা দেশের সাথে রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আসাম রাইফেল ময়দানে। সেই সঙ্গে পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলা কৌশল প্রদর্শনী। তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মহিলা পুলিশদের দ্বারা আয়োজিত বাইক স্টান্ট। সালামি মঞ্চের সামনে ইন্দ্রসেনা কমিউনিটি ব্যাটালিয়ন মেন প্লাজা নেতৃত্বে রয়েছেন নায়ক সুবেদার দিলীপ চন্দ্র দেবনাথ, সাব ইন্সপেক্টর টঙ্গলি বাবু, আসাম রাইফেলস প্লাজা নেতৃত্বে রয়েছেন নায়ক সুবেদার আব্দুল আজিজ চৌহান। সালামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর সংকেত। মণিপুর পুলিশ প্লাটুন নেতৃত্বে রয়েছেন জওয়ানদার এল প্রিয় কুমার। মণিপুর পুলিশ প্লাটুন নেতৃত্বে রয়েছেন জওয়ানদার এল প্রিয় কুমার। সালামি মঞ্চের সামনে ট্রাফিক পুলিশ প্লাটুন নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর উত্তম দেববর্মা। সালামি মঞ্চের সামনে গার্লস গাইড প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার গীতা রানী দাস। সংবিধান এমন একটি দলিল যার জন্য আমাদের গর্ববোধ করা উচিত এবং তার বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকা উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব মহান নারী পুরুষ অসীম বলিদান দিয়েছিলেন তাদের স্মরণ করার দিন ও এই দিবস। আজকে আমি রাজ্য সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সংক্ষেপে তুলে ধরছি। নানা রকম বাধা বিঘ্ন অতিক্রম করে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে একাধিক উদ্যোগ নিয়েছে যা সমৃদ্ধ ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার মাধ্যমে এক নূতন অধ্যায় সৃষ্টি করছে। ত্রিপুরার জনসংখ্যার 70% লোক ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কৃষিকাজের উপর নির্ভরশীল। রাজ্যের কৃষকদের ইনকাম ডবল করার লক্ষ্যে রাজ্য সরকার পরিকল্পিত কৃষিকাজে উপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2.44 লাখ কৃষকদের অ্যাকাউন্টে 59 কোটি টাকা জমা হয়েছে। 2025-26 আর্থ বছরে পিএম কিষাণ প্রকল্পে
20th এবং 21st installment বাবদ 2.17 লাখ কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। 8,747 লাখ টাকা এখন পর্যন্ত प्रधानमंत्री फसल बीमा योजना आदि ने टोटल 3,195 जन कृषक के बीमा होताई अना है राज्य माछे चारा उत्पादन आत्मनिर्भरता अर्जन करेছে এবং মাছের চারা প্রতিবেশী রাজ্যগুলিতে সরবরাহ করা হচ্ছে। বর্তমান মাছের চারা উৎপাদনে নর্থ ইস্টার্ন রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সেকেন্ড প্লেস রয়েছে। মাছ উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এবং মাছ চাষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। যেমন उन्नत प्राप्ताय माछ चाष फ्रंटलाइन माछ चाष पद्धति ग्रहण उच्च गुणमान संपन्न माछे चारा उत्पादन फसल तोला पर परिकाठमो तैरी एवं माछ जीवितेर जन्य कल्याणमूलक उद्योग ग्रहण इत्यादि राज्येर मानुषेर आर्थिक उन्नयने पाशापाशी इकोलॉजिकल निरापत्ता निश्चित करे। त्रिपुरा सरकार वन दफ्तर निरलस भावे काज करे जाच्छे। वर्ल्ड एनवायरमेंटल डे 5 जून तारीखे भारतीय प्रधानमंत्री नेतृत्वे सारा देशे एक पेड़ मां के नाम 2.0 कैंपेन एर सूचना है। त्रिपुरा राज्य मोट 22,34,000 चारा लगानो है। এই অভিযান এখনো পর্যায়ক্রমে চলছে এবং লাগানো চারাগুলিকে দেখাশোনা ও রক্ষা করার জন্য স্থানীয় জনগণকে কাজ লাগানো হচ্ছে। Complaints reduction and deregulation संक्रांत 23 पॉइंट अग्राधिकारी सर निरिके त्रिपुरा राज्य शीर्ष स्थाने अधिकार करेছে। हस्ततांत क्षेत्रे उल्लेख যোগ্য अपना अवदाনের জন্য জাতীয় হস্ততাঁত दिवस 2025 এ राज्य पारंपरिक हस्ततांत शिल्पी श्रीमती शिमला देव वर्मा के जातीय पुरस्कार सम्मानित करा है। राज्य परिकाठमो क्षेत्रे उन्नयन विशेष करे सड़क सेतु बिल्डिंग इत्यादि उन्नयने पूर्त दफ्तर विशेष भूमिका पालन करছে। विगत बछरगुलिते बहु परिकाठमो उन्नयन प्रकल्प सम्पन्न হয়েছে এবং আরো অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় সড়কের প্রকল্পে রাজ্যের মোট 6টি সড়কের 923 কিলোমিটার সড়ক রয়েছে এবং আরো 4টি সড়কের 229 किलोमीटर अंश के नीतिगत भावे जातीय सड़क हिसेबे घोषणा देवा হয়েছে। ডিসেম্বর 2025 পর্যন্ত জাতীয় সড়কগুলিকে डबल लेन उन्नत করা হয়েছে। জনজীবন মিশন এর আওতায় গ্রামীণ পরিবারগুলিকে পাইপের মাধ্যমে জলে সংযোগ দেওয়া হয়েছে। प्रधानमंत्री ग्राम सड़क योजना मूलत ग्रामीण যোগাযোগ व्यवस्था उन्नयन गठन खर्च पीएमजीएसवाई प्रकल्पे राज्य विकास संख्या যোগাযোগ विभिन्न बसति के
যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। সেজন্য ভারত সরকারের জলশক্তি মন্ত্রী 2022 এর 2 অক্টোবর ত্রিপুরাকে প্রথম পুরস্কার প্রদান করেছে। 1911-2025 পর্যন্ত 7.5 লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে 646,801 পরিবারে পানীয় জলে সংযোগ দেওয়া হয়েছে। গত বছর 1.55 লক্ষে গৃহ নির্মাণ করা হয়েছে। পিএমজিএসওয়াই গ্রামীণ প্রকল্পে সাথে সমস্ত সুবিধাভোগীদের শৌচাগার, জল সংযোগ, বিদ্যুৎ ও এলপিজি সংযোগ বিনামূল্যে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে পর্যটনে বিপুল সম্ভাবনা রয়েছে, তবে এই সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজ লাগানো হয়নি। এই লক্ষ্যকে সামনে রেখে একটি নূতন পর্যটন নীতি গঠন করা হয়েছে। हम विरासत को पीछे छोड़ते हैं। साथ है हमारे युवाओं की असीमित ऊर्जा और नारी शक्ति का अखंड योगदान। लेते हैं हम प्रेरणा हमारी अद्वितीय लोक कलाओं से। करते हैं हम असीम सम्मान हमारी जनजाति संस्कृतियों का। तभी तो हम ही नहीं विश्व सारा कहता है जय की जय जय। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উন্মোচন করে এদিনের তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী সহ কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। সকালে আগরতলার গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পরে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শহীদ জওয়ানদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারত স্বাধীন হয়েছে 15 আগস্ট, কিন্তু জনগণের সরকারের যে মূল জিনিস সাধারণতন্ত্র, যাকে আমরা প্রজাতন্ত্র বলি, এই দিনটিতে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ সকালে তার সরকারি আবাসে জাতীয় পতাকা
উত্তোলন করেন। তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরেন। প্রজাতন্ত্র দিবস মানে আমাদের যে সংবিধানকে স্বীকৃতি প্রদান হয়েছিল সেদিন, এবং ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবাই জানি। প্রদেশ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি সুবল ভৌমিক সহ দলের কার্যকর্তারা। সিপিআইএম রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রদেশ কংগ্রেস ভবনে আজ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা। এডিসির সদর দপ্তর খুমলুঙ্গে যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা। তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ডিডি ত্রিপুরায় জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্র প্রধান জে.বি. চরকপল্লী। হেড অফ প্রোগ্রাম আলপনা দাস সহ কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। स्वतंत्र होने के बाद 3 साल के बाद ये संविधान के रूप में संविधान आज ही जारी किया था। आज ही के दिन सरकार के कार्य वैखरी कार्य रूप कैसे करना, इस संविधान के जरिए 1950 26 जनवरी से स्टार्ट हुआ है, तो आज तक चल रहा है। সব মিলিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা রাজ্যেই প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনে পিছিয়ে ছিল না রাজ্যের অন্যান্য জেলাগুলিও। প্রজাতন্ত্র দিবসে খোয়াই জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ছিল সাংস্কৃতিক কর্মসূচি। হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন চালু প্রকল্পগুলোকে পর্যালোচনা করে সময় ও পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। সিপাহীজলা জেলাতে উদযাপিত হয়েছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। পতাকা উন্মোচন করেন, কুচকাওয়াজ প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পুলিশ, টিএসআর সহ মোট ১৪টি প্ল্যাটুন প্যারেডে অংশগ্রহণ করে। তাছাড়াও পরিবেশিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী দিনে ভালো কাজ হবে, প্রতিটি অংশের মানুষ যেন সমান সুযোগ পায় তার ব্যবস্থা হচ্ছে। প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গে পালিত হল গোমতী জেলায়। জেলা প্রশাসনের উদ্যোগে কেবিআই গ্রাউন্ডে আয়োজিত হয় এবছরের মূল অনুষ্ঠান। সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমরা প্রতিজ্ঞা করব সকলে মিলে একটি আত্মনির্ভর, উন্নত ও সম্ভাবনাময় রাজ্যে পরিণত হচ্ছে, এবং সেই সঙ্গে অবশ্যই নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। উত্তর জেলা সদর ধর্মনগরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত করা হয়েছে। জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিবিআই ময়দানে। সকাল ৯টায় পতাকা উন্মোচন করেন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ভারতের কথা চিন্তা করি তখনই আমাদের মনে হয় যে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি। দক্ষিণ জেলার মূল অনুষ্ঠানটি হয় বিলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। পতাকা উন্মোচন করেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান ইত্যাদি পরিবেশন করেন। এই মহতী দিনে দেশের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
ঊনকোটি জেলাতেও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ৭৭তম সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে। এখানে আনুষ্ঠানিকভাবে দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উন্মোচন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি সমবেত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। উন্নয়নের জন্য 2022 অর্থ বছর থেকে 2026 অর্থ বছর পর্যন্ত প্রায় 750 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও পিএম জনমন প্রকল্পে 14টি হোস্টেল নির্মাণ করা হচ্ছে এবং সেখানেও ধরদিয়াবা প্রকল্পে প্রায় 60টি 100 বেডের হোস্টেল নির্মাণ তৈরি করা হচ্ছে। ধলাই জেলায় ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় আমবাসা দশমী ঘাট মাঠে। পতাকা উন্মোচন করেন এবং সমবেত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার 87 জন কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের তার কৃতিত্ব, তার ব্যক্তিত্ব, যার ফলস্বরূপ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান আমাদের দেশে লাগু হয় এবং আমরা পেয়েছি। পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হওয়ায় ভারত সরকার ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার বিশিষ্ট লেখক নরেশ চন্দ্র দেববর্মা। ককবরক ভাষা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2026 সালের পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করেছে ভারত সরকার। 70 দশক থেকে তিনি লেখালেখি শুরু করেন। ককবরকের পাশাপাশি বাংলাতেও তার অনেক প্রবন্ধ রয়েছে। 2024 সালে তিনি ত্রিপুরা ভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর মোট 131 জন সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন। না, আজকে আমার কাছে একটা স্মরণীয় দিন বলতে গেলে, কারণ বলতে গেলে 70 দশক থেকে আমি লেখার সঙ্গে জড়িত। বিশেষ করে ককবরক ভাষা সাহিত্য সম্পর্কে আমার লেখা, বিশেষ করে প্রবন্ধ এবং গবেষণা আর কি হচ্ছে আমার কাজ। আমি সাধারণত গল্প কবিতা আমি লিখি না বা লেখার চেষ্টা করিনি। কাজেই এই যে প্রায় 50 বছরের যে আমার যে অ্যাক্টিভিটি, এটার আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে শিখিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার কাছে একটা স্মরণীয় দিন, এটা কোনো সন্দেহ নাই। এটা সাধারণত এটা যে কোনো মানুষই জীবনে একটা স্বীকৃতি চায়। আমিও আজকে একটা স্বীকৃতি পাইছি, এটার জন্য আমি কম বেশি, এটা তো আমার কাছে একটা স্মরণীয় দিবসই, এটা কোনো প্রশ্ন ওঠে না, এটা স্বাভাবিক। কাজেই এখন পর্যন্ত আমি বলতে গেলে রাজ্য সরকার থেকে এই যে লিটারি ওয়ার্কস, আমার যে লেখার যে কাজকর্ম ককবরক ভাষা সাহিত্যের উপরে, ককবরক ভাষা আমি বাংলাও বেশ কয়েকটা বই লিখছি এবং এখন পর্যন্ত বলতে গেলে সম্পাদনা অনুবাদ এর সব সহ আমার প্রায় 34টার মতো আমার বই প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত। কাজে রাজ্য সরকার থেকে আমি যথেষ্ট সম্মান পাইছি, এটা কোনো সন্দেহ নাই। কারণ এখন পর্যন্ত আমি 9টা পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, শলীকৃষ্ণ দেববর্মা স্মৃতি পুরস্কার, আলমন ঠাকুর, এমনকি এই অটল বিহারী বাজপেয়ী জীবনব্যাপী স্মৃতি পুরস্কার, তারপর পদ্মভূষণ আর ত্রিপুরা ভূষণ, যেটা সবচেয়ে শিবির অ্যাওয়ার্ড রাজ্য সরকারের। রাজ্য সরকারের 2টা শিবির অ্যাওয়ার্ড আছে, পদ্মবিভূষণ এবং ত্রিপুরা ভূষণ। আমি ত্রিপুরা ভূষণ পাইছি 1924 সনে। সে বছর আবার বলতে গেলে যাতে সেই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন অরুণ শাহ, সে বছর পদ্মভূষণ। যেমন এবছর যেমন ধীরেন্দ্রচন্দ্র দত্তকে মরণোত্তর পদ্মবিভূষণ, আর এই প্রয়াত ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনকে পদ্মভূষণ আর এই ত্রিপুরা ভূষণ দেওয়া হয়েছে। তথ্য আমিও ত্রিপুরা ভূষণটা আমি 224 পেয়েছি। কাজেই বলতে গেলে তো আমি যথেষ্ট রাজ্য সরকার থেকে এই সরকার বলে সরকার, এটা কোনো পার্টিগত সরকার না, বামফ্রন্ট সরকার বা যে কোনো সরকারের থেকেই, বামফ্রন্ট সরকার থেকে তো অনেক পাইছি, এই সরকার আসার পরেও পাইছি। কারণ ওই সরকার যে সরকার গভর্নমেন্ট ঠিক গভর্নমেন্ট থেকে আমি মোটামুটি গেলতে গেলে আমি মনে করি আমি মোটামুটি স্বীকৃতি পাইছি। এটাতে আমি ব্যক্তিগত আমি একটু মোটামুটি স্যাটিসফাই। তবে আমি
এই বিশেষ করে এই যে কবর বাসা সাহিত্যর যে বিষয়টা, এটা খুব এখন জটিল মতো আছে, কারণ এখনও যে এটা একদম উন্নত হয়েছে একটা বলে হয় না। জটিলটা একটা অন্যতম সরকারি ভাষা, মর্যাদার দিক দিয়ে সরকারি ভাষা, রাজ্য ভাষা, এটা কোনো ভুল নাই। বাংলা এবং কব্বরও কিন্তু সমান মর্যাদা। যদিও ভাষা সাহিত্যের দিক দিয়ে বাংলাটাকে অনেক পেছন পড়ে রয়েছে এখনও, কাছে এটা অনেক কিছু করার আছে। এবং যারা এখন যুবক আছে, যারা আছে, তাদেরকে আমি সবসময় বলি যে এখন আমাদের করণীয় বহুত এই ভাষা সাহিত্যের উপর। এটা আমি সবসময় বা আমার ছাত্রছাত্রী বা আমার যারা তাদেরকে সবসময় আমি এই কথাই বলি যে কব্বরকে কিন্তু এখন এত উন্নত পর্যায়ে কিন্তু তার অনেক কিছু করার বাকি, গবেষণা থেকে আরম্ভ করে তার অভিধান, ব্যাকরণ, অনেক কিছু করার বাকি আছে। সবাই যেন এটা মনোযোগ দেয়, আমি সবসময় এটা বলি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় সেজে উঠছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। আগামী কিছু বছরের মধ্যেই বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো। কেন্দ্র এবং রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন আর্থিক সংস্থার সহায়তায় সেজে উঠছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো, যার মধ্য দিয়ে আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে ত্রিপুরার পর্যটন। ইতিমধ্যেই ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে প্রকৃতির কূলে অপরূপ সৌন্দর্যে ভরপুর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জ, যা দেশ বিদেশে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ডুম্বুর এবং নারিকেল কুঞ্জ ঘুরে দেখে অনেকটাই আপ্লুত বলে জানালেন বিদেশি পর্যটকরা। We started in Kalashahar to see the Unakoti rock carvings, really beautiful. And then we came to Dumbur Lake right now. It's really, really lovely. It's a very rustic but very comfortable stay. And I travel around India. My plan is to see every state. And now I've been traveling in the Northeast many times. It's my first time in Tripura, but Northeast India is my favorite place. And I'm glad that the tourism is getting recognition because it's really worth seeing. So yeah, I always recommend it to all my friends and family. পর্যটনকে ভিত্তি করে কর্মসংস্থানের যে সুযোগ হয় তা বলাই বাহুল্য। স্থানীয় ব্যবসায়ীদের অভিমত কিন্তু এমনটাই। মোটামুটি মানে অনেকদিন লাভ হয়, 2000, 8000, 1000 এরকম, তখন বাড়ছে। আজকে যে মাংস আনে 5000 মতো লাভ হয়, আর মনে হয় আর মনে হয় বেশি লাভ হয়। নারিকেল কুঞ্জে ঘুরতে আসা রাজ্যের পর্যটকরাও কিন্তু রাজ্যের পর্যটনের বিকাশে সন্তোষ প্রকাশ করেছেন। নারিকেল কুঞ্জ ঘুরবো এবং উজ্জ্বল পথে অনেক জায়গায় ঘুরলাম, বেশ সুন্দর লাগলো এবং মনোরম দৃশ্য। এখানে আমরা যে ঘুরেছি, এখানে অনেক আমরা ছোট ছোট আইল্যান্ড দেখেছি। এগুলো এখন মানে আমরা দেখছি যে কিছু কিছু জায়গার মধ্যে এখনো ঘরটার অনেক কিছু থাকার জায়গা হয়েছে, আরো অনেক কিছু জায়গা করছে। এগুলো যে সময় হয়ে যাবে, ধরুন আর 1-1.5 বছর 2 বছর পরে, তাহলে আরো ভালো হবে। তো আমার এই জায়গাটা অনেক ঘুরে ভালো লেগেছে। ডুম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের মনোমুগ্ধকর পরিবেশ খুবই আকর্ষণীয় বলে জানালেন বহিরাজ্যের একজন। नेचुरल जगह है, मतलब आपको आके यहाँ पे अच्छा लगेगा और जो इनोग्रेशन हुआ उससे टूरिज्म को मतलब बहुत ज्यादा बढ़ावा मिलेगा। এরই মধ্যে রাজ্যের পর্যটনের আরও একটি অন্যতম সংযোজন হলো মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট। রবিবার যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিস্তারিত জানান পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা। প্রায় 3 বছর আগে আমরা এখানে সদর দর্শন স্কিমের আন্ডারে 23টা লঘাট আমরা করেছি নারিকেল কুঞ্জে। সেটার পর থেকে এখানে অ্যাকচুয়ালি পর্যটক বিশেষভাবে আসা শুরু হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যেখানে 2022-23-এ মাত্র 22,000 পর্যটক আসতেন, 2025-এ এখানে প্রায় 1 লাখের মতো পর্যটক এসছে। মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট নামে একটি প্রকল্প, এই প্রকল্পে টোটাল 451 কোটি টাকা ধরা আছে। অন্যদিকে পর্যটন সহ রাজ্যের প্রগতিতে প্রায় 950 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। जो 5 क्षेत्रों को कवर करता है, माताबारी, त्रिपुरा सुंदरी माता का मंदिर, उज्जैनता और नीर महल पैलेस, सेफलजला वाइल्ड लाइफ सेंचुरी, छाबीमुरा में हमारे रॉकवुड कट केव्स और डोम्बुर में ये 48 द्वीप के साथ मिलाकर इसकी विकास की परियोजना। तो कुल मिलाकर करीब 950 करोड़ रुपए की योजनाएं इस प्रवास में। সব মিলিয়ে আগামী দিন রাজ্যের পর্যটন বিশ্ব পর্যটনের মানচিত্রে যে জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। এবার পালা বিদায় নেওয়ার। দেখা হবে খবরের ডায়েরির আগামী পর্বে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দূরদর্শন সংবাদ ত্রিপুরা। নমস্কার।